কেন্দ্র সরকারের একটি জনপ্রিয় প্রকল্প কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। স্ট্যাটাসে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। পরবর্তী কিস্তি অর্থাৎ সারা ভারতবর্ষের 18তম কিস্তির কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। তো কি আপডেট এসেছে, কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই সামনের কিস্তির টাকাটি আসতে পারে, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমেই আগে আপনারা স্ট্যাটাসটি চেক করে নেবেন। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন pmkishan.gov.in লিখে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এখানে একটি অপশন দেখতে পারবেন নো ইওর স্ট্যাটাস। এই নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি খুলে যাবে। এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটি আসবে সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। পিএম কিষাণ করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন অথবা ইকেওয়াইসি করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার স্ট্যাটাসটি শো হয়ে যাবে। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি জানা না থাকে তাহলে উপরে রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নং। এই নো ইওর রেজিস্ট্রেশন নং এর উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনারা আধার অথবা মোবাইল নম্বর যে কোনো এক মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি বের করে নিতে পারবেন। তো যদি আপনি মোবাইল নম্বরের মাধ্যমে বের করতে চান তাহলে এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। পিএম কিষাণ করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেটি কিন্তু শো হয়ে যাবে। আবারও আমরা ব্যাক হয়ে নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করছি। এখানে রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবো যেটি WB দিয়ে শুরু হবে, ওয়েস্ট বেঙ্গলের জন্য। এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করব। ওটিপি বসিয়ে সাবমিট করতেই স্ট্যাটাসটি শো হয়ে যাবে। প্রথমেই পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন, এরপরে রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস, ল্যান্ড সিটিং। এখানে দেখে নেবেন যাতে ইয়েস লেখাটি থেকে ইকেওয়াইসি স্ট্যাটাস, এখানে যাতে ইয়েস লেখাটি থেকে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস, এখানে যাতে ইয়েস থাকে। যদি কোনো একটাতে নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ইনস্টলমেন্টের পরে কোনো ধরনের আপডেট আসবে না। যদি এখানে ল্যান্ড সিটিংটা নো থাকে সেক্ষেত্রে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। যদি ইকেওয়াইসি স্ট্যাটাস নো থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করে নেবেন, অর্থাৎ আপনাদের ইকেওয়াইসি করে নিতে হবে। আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস যদি নো থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করে নেবেন। কিছুদিনের মধ্যে অটোমেটিক্যালি এখানে ইয়েস লেখাটি চলে আসবে। এরপর নিচেই কিন্তু আপনি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস দেখতে পাবেন। এখানে এফপিও প্রসেসড নো হয়ে থাকবে, সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, অটোমেটিক্যালি কিন্তু এটা ইয়েস হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে ফাইনাল স্টেপ ফান্ড ট্রান্সফার অর্ডার। এখানে শুধুমাত্র আপনি দেখে নেবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কি আছে। কয়েকদিন আগে এখানে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি ছিল এবং ইতিমধ্যে কিন্তু স্টেট থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়ে গেছে, সেটারও কিন্তু আপডেট আপনাদের আমি দেখাচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আরএফটি সাইন বাই স্টেট ফর 10th ইনস্টলমেন্ট, অর্থাৎ ইনি কিন্তু 10 নম্বর কিস্তির টাকা পাবে। এর জন্য এনার রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার হয়ে গেছে। শুধুমাত্র ফান্ডটা কিন্তু আসবে, ফান্ড ট্রান্সফার অর্ডার হয়ে গেলে এখানে কিন্তু ইএস লেখাটি চলে আসবে। অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন এফটিও প্রসেসড নো হয়ে আছে, এর জন্য আপনাকে কি করতে হবে। এর জন্য কোনো কিছুই করার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি এটা কিন্তু ইএস চলে আসবে। অর্থাৎ যখন কিস্তির টাকা দেওয়া হবে তার কয়েকদিন আগেই কিন্তু এখানে ইএস লেখাটি চলে আসবে। যদি আপনি এই লেটেস্ট ইনস্টলমেন্টের ডিটেলসটা না পান সেক্ষেত্রে আপনি এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের উপর ক্লিক করে দিয়ে কিন্তু লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরটা পেয়ে যাবেন। তো এখান থেকে সিলেক্ট করে সমস্ত কিছু কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো আপনি দেখে নেবেন যে আরএফটি সাইন বাই স্টেট এই লেখাটি এসেছে কিনা। যদি এই লেখাটি এসে থাকে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার কিন্তু প্রসেস শুরু করে দেওয়া হয়েছে ইনস্টলমেন্টের। এখন কথা হলো এই কিস্তির টাকাটি আপনি কত তারিখ পাবেন। তার আগে এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন পিএম কিষাণ থেকে বছরে 6000 টাকা পাওয়া যায়, মোট 3টি কিস্তিতে, অর্থাৎ একটি করে কিস্তি কিন্তু 2000 টাকা করে। সামনে যে কিস্তির টাকাটি আপনারা পাবেন সেটা কিন্তু 2000 টাকার কিস্তি পাবেন এবং 4 মাস অন্তর অন্তর একটি করে কিস্তির টাকা দেওয়া হয়। এর আগের যে কিস্তিটি অর্থাৎ সারা ভারতবর্ষে 17তম কিস্তি ছিল সেটি 18 জুন 2024 দেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে কিস্তিটি সেটা কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে ছিল। এখন যে আমরা কিস্তির টাকাটি পাবো সেটা হচ্ছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কিন্তু এই কিস্তির টাকাটি দেওয়া হবে, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে কিন্তু আপনারা এই কিস্তির টাকাটি পেয়ে যাবেন। তো যেহেতু খুব দ্রুত এই প্রসেসটা শুরু করে দেওয়া হয়েছে, সূত্র মারফত থেকে জানা যাচ্ছে দুর্গাপূজার আগেই হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 2000 টাকার একটি কিস্তি আসতে পারে। তো যখনই অফিসিয়াল তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু এখানে সেই আপডেটটি পেয়ে যাবেন। তো যখনই ফাইনাল তারিখ চলে আসবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।